মা বোনেরা একটু লক্ষ্য করে শোনো, উপকার হবে তুমি যদি স্বামীবদ্ধ হও, তুমি যদি স্বামীর পোশাকের মতো হয়ে যাও, আর স্বামী যদি খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়, আল্লাহ যদি খুশি তাহলে কি তার ভাগ্যে আরো কিছু ভালো থাকার আছে? এর চাইতে ভালো আর কি লাগে? আল্লাহ স্বয়ং খুশি, চিল্লায় বলেন মারহাবা। বন্ধুগণ আমার, আর বর্তমানের মা বোনেরা এমন অবস্থায় পৌঁছে গেছে, স্বামীকে বাসায় রাখে নিজের রানী সেজে বাজার দিয়া ঘুরে ঘুরে, কোন ঠিক কিনা? এরা হলো সবচাইতে বুর্বক নারী, যে স্বামীকে বাসায় রাখে নিজের রাজরানীর মতো সাজগোজ কইরা বাজার দিয়ে ঘুরে আর ভাবে আমার স্বামী আমার চাকর। এর চাইতে নিকৃষ্ট জাতের নারী পৃথিবীতে আর কেউ নয়। যদি কোন ঠিক কিনা? আর বুদ্ধিমতী নারী যারা, যাদের মস্তিষ্ক সুস্থ, জ্ঞানীবান নারী যারা, তারা সদা সর্বদা চিন্তা করে আমার স্বামীকে রাজা বানাবো, আমি হব রাজরানী। যদি কোন ঠিক কিনা? আর যে ভাবে স্বামীকে চাকর মানে আমি রানী হব, এই পূর্ব মহিলা বুঝেই না যে আমি চাকরের চাকরি নিলাম। যদি কোন ঠিক কিনা? যেমন সুরের স্ত্রীকে সুন্নি বলে, যদি কোন ঠিক কিনা? সুরের স্ত্রীকে যেমন সুন্নি বলে, হুজুরের স্ত্রীকে হুজুরনি বলে, যদি কোন ঠিক কিনা? রাজার স্ত্রীকে রানী বলে আমার বন্ধুগণ, কিন্তু চাকরের স্ত্রীকে চাকরানি বলে। জোরে কোন ঠিক কিনা? অতএব বুদ্ধিমতী নারী যারা চিন্তা করে, তারা আমার স্বামীকে আমি রাজা বানাইয়া আমি রাজার রানী হব। আর বুর্বক নারী যারা ভাবে, তারা আমার স্বামী আমার চাকর, আমি হলাম রাজরানী। এর মতো বুর্বক মহিলা পৃথিবীতে দ্বিতীয় জন কেউ নাই। এই বুদ্ধি যারা করে যে স্বামী, এমন নারী আছে স্বামীর সুখের সময় স্বামী ক্ষমা করে, কষ্ট আসলেই তোমার মতো স্বামীর দরকার নাই। আছে না নাই? আছে না নাই? এমন একটা সময় আসে স্বামীর ইনকাম ভালো, স্ত্রী স্বামীকে আদর করে মাথায় তেল লাগিয়ে দেয়। আবার স্বামীর যখন কষ্টের সময় এসে যায়, তালাক দিয়ে দাও, চলে যাবো, তোমার সংসারে কতদিন কষ্ট করব। এমন নারী আছে না নাই? কিন্তু বন্ধুগণ, একজন নারী পৃথিবীতে ছিল, নাম ছিল তার হযরতে রহিমা। সুখের সময় যেমন ছিল, দুঃখের সময় তেমন ছিল। আমার বন্ধুগণ, অমনি নারী যদি কেউ হয়, আজকের দিনেও রহিমার সাথে জান্নাতি হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রহিমা ছিল হযরতে আইয়ুব নবীর স্ত্রী। কার স্ত্রী? হযরতে আইয়ুব নবীর স্ত্রী ছিলেন বিবি রহিমা। বন্ধুগণ, আইয়ুব নবীর স্ত্রী ছিল 3 জন, না 4 জন, না স্যার, আইয়ুব নবীর স্ত্রী ছিল 4 জন। 4 জন ছিল বন্ধুগণ। সবচাইতে সুত স্ত্রী যিনি, নাম ছিল তার রহিমা। খারাপ লাগতেছে নাকি? তাই আসামির মতো দাঁড়িয়ে আছেন কেন? বসে যান, বসে যান, দয়া কইরা বসে যান। আবার ওই যে রহমত ছাড়া ব্যাককল নাম্বার 1 বসার কথা শুনেই মিনা বাজারে রওনা করছে। ব্যাককল আসতেছেন, এই মানে বুঝে নাই, বুঝুন নাই, মানে পয়লা পাঠ করতেছে, বুঝছেন? মানে শুনছে কিন্তু না শোনার বাপ রেখে আছে। হাসানা নাই? হাসানা নাই? বন্ধুগণ আমার, এবারে কি ভালো লাগলো, শয়তান কিমরাইল না বা একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সবচাইতে ছোট স্ত্রীর নাম হলো বিবি রহিমা। হযরতে রহিমা সিরাই গাদাই চিতাক। বন্ধুগণ আমার, বিবি রহিমা ছিল সবচাইতে ছোট 4 জনের ভিতরে 4 নাম্বার স্ত্রী হলো বিবি রহিমা। আইয়ুব নবী ছিল একজন রাজা, রাজা ছিল, আবার নবীও ছিল। কথা বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ওনাকে রাজত্ব দিয়েছি। এই জন্য আমি আল্লাহর শুকর আদায় করে, রাজত্ব গেলে আমি আল্লাহর শুকর আদায় করে কিনা এই পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাজত্ব তার কাছ থেকে কেড়ে নিয়ে নিল। ধীরে 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 সব কিছু
কিছু শেষ হয়ে গেল। শেষ মুহূর্তে বন্ধুগণ আইয়ুব নবীর কুষ্ঠরোগ হয়ে গেল, শরীরের মধ্যে পোকা দিল। একবার সংক্ষিপ্ত ভাবে বলতেছি, লম্বা আলোচনা করবো সে সুযোগ নাই, কারণ আমার পরে বিজ্ঞ আলিম সুমধুর কণ্ঠী বন্ধুগণ আমার সুন্দর আলোচনা করে মধুর কণ্ঠে আপনাদেরকে বয়ান করে শোনাবে। আমি শুধুমাত্র ধারণা দিচ্ছি আপনাদেরকে। আমার বন্ধুগণ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে পোকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল। শুধুমাত্র তাই নয়, দুর্গন্ধ বের হয়ে গেল। কতদিন খাইছেন স্যার? 18 বছর পোকাই খাইছে। তারপরে আল্লাহরে বলছাল বুঝি, আল্লাহরে কি বলছাল নাকি? বলছাল। পাশের দিকে কিছু শব্দ আছে, এরা কিন্তু আওয়াজ দেয় না। এখন শব্দ আছে, 18 বছর রাখতে বছর শব্দ আছে গো। বন্ধুগণ আমার, যখন সব কিছু শেষ হয়ে গেল, রাজত্ব চলে গেল, আমার বন্ধুগণ এইবার প্রথম নাম্বার স্ত্রী দেখে, আগে কত সুন্দর শাড়ি পরতাম, আগে কত সুন্দর সাজ সরঞ্জাম করতাম, আগে কত সুন্দর খাইতাম, এখন দিনে একবার খানা মিলে না। যাই হোক, আমি লম্বা আলোচনা করি না, শেষ করে দিলাম। পরবর্তী সময় আপনাদেরকে আবার শোনাবো ইনশাআল্লাহ। এখন আমাদের মুখ্য অতিথি যিনি, উনি আসতেছেন, উনি আপনাদেরকে বয়ান শোনাবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য যাই হোক, বন্ধুগণ আমার, প্রথম নম্বর স্ত্রী আর 3 জনকে বুদ্ধি দিল। এত সুন্দর খানা খাইতাম, এত সুন্দর পরিধান করতাম, এত সুন্দর চলতাম, এখন এত কষ্ট এলো, স্বামী ভিখারি হয়ে গেল, চেহারা তো আমাদের এখনো কম না, এর কাছে থাকলে কষ্ট দূর হবে না, বিদায় এর কাছ থেকে তালাক নিয়ে নেওয়াই ভালো। বন্ধুগণ আমার, নাম্বার 1 নাম্বার স্ত্রী, বড় স্ত্রী আয়েশা বলে, স্বামী গো তোমার কাছে কেন থাকবো? আগে ছিল রাজত্ব, ছিলাম কত সুখে, এখন নাই রাজত্ব, আসি কত দুঃখে, তালাক দিয়ে দাও, চলে যাবো, তোমার ভাত আমি খাবো না। তখন আইয়ুব নবী কয়, যাও যাও, কষ্ট যদি হয় তালাক দিয়ে চলে যাও। 1 নাম্বার বিবি গেল, 2 নাম্বার বিবি গেল, 3 নাম্বার বিবি চলে গেল তালাক দিয়া, থাকলো 4 নাম্বার বিবি, নাম হলো তার রহিমা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগে শরীরে দুর্গন্ধ বের হয়ে গেল, একবারে দুর্গন্ধ, গ্রামের মানুষ থাকতে পারে না। তখন গ্রামের মানুষ মিলে আইয়ুব নবীকে জঙ্গলে নিয়ে ফেলে দিল। কোথায়? জঙ্গলে নিয়ে ফেলে দিল। সঙ্গে গেল রহিমা। কেন গেল রহিমা? বন্ধুগণ আমার, একটু জিকিরে ফিকিরে ভালো করে শুনেন, দয়া করে মাত্র 2টা মিনিট হুজুর বয়ান করবে, শুনবেন। 2 মিনিটে শেষ করতেছি। আইয়ুব নবীকে জঙ্গলে ফেলে দেওয়া হলো, গ্রামবাসী সবাই জঙ্গলে ফালাইয়া দিল। 3 জন স্ত্রী চলে গেল তালাক নিয়ে, বাকি থাকলো রহিমা। রহিমা ওই জঙ্গলেই স্বামীর সাথে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আইয়ুব নবী কান্দে, আইয়ুব নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দেয়, রহিমা রে। প্রথম স্ত্রী চলে গেল, দ্বিতীয় স্ত্রীও চলে গেল, 3 নাম্বারটাও চলে গেল রে রহিমা। কষ্ট সহ্য করতে পারে নাই, তুমি কেন থাকবে রে রহিমা, তুমিও চলে যাও। রহিমা 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর ডাক দেয়, প্রাণের স্বামী গো, ছিলাম যখন ছিল সুখ, সুখের সময় তোমার সাথে ছিলাম, দুঃখ এসেছে প্রাণের স্বামী গো, হাসি মুখে সহ্য করব, তবু স্বামীর দরবার ছাড়বো না। দয়া করে যতদিন পৃথিবীতে বেঁচে থাকি ততদিন আপনার কদম পায়ের তলে জায়গা করে দিবেন, আপনার পায়ের কাছে পড়ে থাকবো। আমি সুখ চাই না গো, শুধুমাত্র আপনার খেদমত করতে পারলেই আমি রহিমা ধন্য। চলে বলুন সুবহানাল্লাহ। যদি স্বামীকে ভালোবাসো, স্বামীর খেদমত যদি করতে পারো, তাহলে আজকের দিনেও বিবি রহিমার মতো শান্তি তোমারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে দিবে। কিয়ামতের দিন বিবি রহিমার সাথে জান্নাত পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজার সাথে জান্নাত
হবে, মা আয়েশার সাথে জান্নাত হবে। আমার মা বোনেরা ভালো হয়ে যাও, তোমাদের গর্ভের সন্তানও ভালো হবে। যদি কর ঠিক কিনা? যাই বাঙ্গা গেল যাই কইলাম। এখন আমাকে বুঝাইছে, তিনি আমাকে